গত ১৩ জুন ২০২৫ ইসরায়েলে হামলার মাধ্যমে শুরু হয় ইরান-ইসরায়েল যুদ্ধ। দীর্ঘ ১৩ দিন হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে চলতে থাকা এই যুদ্ধে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিরোধিতা করেন ইরানের। এক পর্যায়ে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এবার ইরানের সঙ্গে নতুন করে আলোচনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি দেশটির উপর বিভিন্ন সময়ে আরোপিত নিষেধাজ্ঞা যথাসময়ে তুলে নেওয়া হবে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার যুক্তরাষ্ট্রে সফররত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে ডিনারের শুরুতে সাংবাদিকদের একথা জানান মার্কিন প্রেসিডেন্ট। অতীতের মতো আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, এসব স্লোগান না দিয়ে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় ইরানকে পুনর্গঠন করতে সাহায্য করতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বলছে যুক্তরাষ্ট্রের প্রতি তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো অনুরোধ করেনি, যেমনটি দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, গত মাসে ইসরায়েলের সঙ্গে দীর্ঘ ১২ দিনের যুদ্ধে যেখানে যুক্তরাষ্ট্র অংশগ্রহণ নেয়, ইরানের পরাজিত হওয়ার পর তারা একটি নতুন পারমাণবিক চুক্তির জন্য সক্রিয়ভাবে আলোচনায় বসতে চাচ্ছে। এটা খুবই সন্দেহজনক। তবে তিনি বলেন, উভয় পক্ষের মধ্যে আস্থা ফিরিয়ে আনা গেলে আলোচনায় বসতে পারে ইরান। ফাহিম মুনতাসির, ডেস্ক রিপোর্ট, হ্যাভেন টিভি।